হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি এসেছি তাপসীদির বাড়িতে, গণেশ পুজো হচ্ছে। চলো ঘুরে দেখাই কি করে গণেশ পুজো করছে, মানে কিভাবে সেলিব্রেট করছে গণেশ পুজো, আর সাথে তাপসীদির বাড়িটাও দেখাবো। ফলটা কে কাটছে? এই যে এখানে কি হচ্ছে? এখানে সিন্নি মাখা হচ্ছে। এটা কে করছে? দেখো মুখটা দেখাও। হ্যাঁ, ওই তো হয়ে যাবে, ভালো করে ধুয়ে নিয়েছে। তারপরে সরিয়ে দিয়ে দাও। এই যে তুই ওই স্কচ ব্রাইট দিয়ে মাথাটা ঘষে দিলে তাহলে জংটা ফাটিয়ে। আর এখানে হচ্ছে পুজো 370। হ্যাঁ তো আমরা যখন পৌঁছেছিলাম তখন পুজো হয়ে গেছিলো, কারণ পুজো অনেকটা সকালবেলা হয়েছিল আর আমরা পৌঁছাতে পারিনি। সেই জন্য তাপসীদি কী করেছিল, গোটা গোটা ফল ঠাকুরকে খেতে দিয়েছিল পুজোয়। আসলে যেহেতু অনেক তাড়াহুড়ো করে কেউ কাটার ছিল না, তো পুজো হয়ে যাওয়ার পরে সেই ফলগুলো কাটাকাটি করা হলো আর সবাইকে প্রসাদ দেওয়া হলো খেতে। সবাই প্রসাদ খেয়ে নিল, তারপরে আমিও প্রসাদ খেয়ে নিলাম। অনেক লোকজন এসেছিল সারাদিন ধরে, মানে তাপসীদির কাজের জায়গা থেকে, তাপসীদির স্টুডেন্ট সবাই এসেছিলো, আমরাও গেছিলাম। তো প্রথমে খেলাম ফল প্রসাদ খাওয়ার পরেই আর আমার ফেভারিট জিনিস সেটা হলো সিন্নি মাখা। আমি সিন্নি মাখা খেতে খুব ভালোবাসি। এইটা সিন্নি আমার ফেভারিট। সিন্নি মাখা খেয়ে দিয়ে তারপরে ভাবলাম তাপসীদির ঘরটা ভালো করে দেখাবো। তো ড্রয়িং রুমটা আমি জাস্ট দেখাতে শুরু করেছিলাম, ওই টাইমেই তাপসীদি ওখানে শ্যুট করছিল। তো আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ তাপসীদির কয়েকটা পরপর শ্যুট করছিল, বাইট নিচ্ছিল সবার। তো যাই হোক, কোনোরকম আমি একটু দেখিয়েছি। দেখো তাপসীদি নতুন ফ্ল্যাগটা নিয়েছে আর সাজিয়েছে ভালো করে, খুব ভালোই লাগছিল। তো যাই হোক, এবার আমি তাপসীদির ডাবিং রুমটা দেখাই। আসলে তাপসীদির এটা বাড়ি, কিন্তু বাড়িতেই একটা ডাবিং রুম আর একটা এডিটিং সেট আপ করা আছে। যেহেতু স্টুডিওটাও তাপসীদির ছিল, তো আলাদা করে ছিল বাড়ি আর স্টুডিও। এখন দুটো একসাথেই করে নিয়েছে, যাতে বাইরে যেতে না হয়, কাছাকাছি কাজের সুবিধা হয়। তাই বাড়িতেই করে নিয়েছে ডাবিং স্টুডিও আর সাথে এডিটিং। তো সারাদিনই কাজকর্ম চলতে থাকে, তাই গণেশ পুজোর দিনটাও ফাঁকা যায়নি, মোটামুটি সারাদিনই কাজ চলছিল। এবার চলে আসি খাবার দাবার দেখাই। আলুর দম, লুচি আর সাথে হলো ছোলার ডাল। তো পেট ভরে খেয়ে নিয়েছিলাম, সবাই খেয়েছিল, তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে নিয়ে এইবার তোমাদেরকে দেখাবো এডিটিং রুমটা। এটা হলো তাপসীদির এডিটিং রুম। এখানে এডিটিং করা হয়, অন্য কেউ এডিটার আসেন এডিটিং করতে, কিংবা তাপসীদি নিজেও করেন। না কাউকে পাচ্ছি না। এই যে আমরা এখন যাচ্ছি ছাদের দিকে। ছাদে ওঠার রাস্তাটা খুব সুন্দর, এটা পাহাড়ি পাহাড়ি ফিল। যা উঠে যাও ওপরে, তুই উঠতে পারবি শাড়ি পরে? এই শাড়ির আঁচলটা ধর, ফোনটা দিয়ে দে দাদাদের কাছে, আমাকে দিয়ে। শাড়ির এই আঁচলটা ধরতে হবে, এইটা যাচ্ছে ওপরে ওপরে বলো, ওপরে যা। কেমন করে উঠছে, উঠে গেলাম ওপরে। আর এই ছাদ যা খোলা আছে।